নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমাদের এখানে মেলা বসে। মেলাতে চামুণ্ডা কালীর পুজো হয়। এই মেলাটা আমি ছোটোবেলা থেকেই যাই, মানে আমার জন্মের পর থেকেই আমি এই মেলাটা দেখছি। আমি আর মা গেছিলাম। মেলায় যেতে যেতে যে কটা ঠাকুর আমি দেখেছি সব কটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। ঠাকুরগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা রাস্তার ওপরেই পুজো হয়েছে, রাস্তার ওপরেই প্যান্ডেল, রাস্তার ওপরেই সব। ভীষণ সুন্দর লাগলো, একটু অন্যরকম, ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর, এবং ঠাকুরটাও খুব সুন্দর। এই মেলাটার সঙ্গে আমার ছোটোবেলা অনেকটা জড়িয়ে, মানে ছোটোবেলার কালী পুজো মানেই এই মেলা। কালী পুজোর সময় এই মেলাটা হয়, চণ্ডী পুজো হয়। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের যে রাস্তা, সেই রাস্তার পাশে মাঠ, সেই মাঠেই এই মেলা। সেই জন্য স্কুলে যাওয়ার সময় একবার মেলাতে ঢুকতাম, আসার সময় একবার মেলাতে ঢুকতাম। আর আগে মেলাটা অনেক দিন থাকতো, প্রথম দিকে 1 মাস, তারপর 15 দিন, তারপর 1 সপ্তাহ। এখন তো সেভাবে থাকে না, ভাঙা মেলাই থাকতো প্রায় 15 দিন। ঠাকুরটা কি সুন্দর না? তো স্কুলে যাব মানেই কালী পুজোর মাঝখানে একটু স্কুল খুলতো, আর কালী পুজোর পরপর তো স্কুল খুলেই যেত। সেই জন্য ভীষণ মজা হতো যে যাওয়ার সময় একবার মেলাতে যেতাম, আসার সময় একবার মেলাতে যেতাম। ছোটোবেলা সত্যিই অন্যরকম। এখানেও একটা পুজো হয়েছে, এই ঠাকুরটাও খুব সুন্দর। এবার আমরা মেলায় ঢুকে গেছি। চলুন, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি যতটা পেরেছি। প্যান্ডেলটা এবার এইরকম বানিয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে বারবারই বলছি, কেমন কি লাগছে সবটাই কিন্তু কমেন্ট করবেন। এখানে ওদের কোনো প্রতিযোগিতা হয়েছিল, যত সম্ভব আঁকার, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, তারই প্রাইজ দেওয়া চলছে আর কি। চলুন এবার আপনাদেরকে সাথে করে নিয়ে যাই, ঠাকুরটা দেখুন, অন্যরকম। আর এই পুজোটা অনেক পুরনো, মানে কত বললো, 60-65 বছরের পুরনো তো হবেই, তার বেশি ছাড়া কম না। কালী পুজোর সময় আপনাদের ওখানে কি মেলা হয় সেটা কিন্তু কমেন্ট করবেন। আমাদের এখানে এই মেলাটা বসে, আর ছোট ছোট অনেক পুজোই হয়, সবটাই আমি যেতে পারিনি, তাই সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমি এই মেলাতে গেছিলাম, আর মেলায় যাওয়ার রাস্তায় যা যা ঠাকুর আমি দেখেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আগে যেমন মেলাও অনেক দিন থাকতো, সেই রকম অনেক দোকানপাট বসতো। এখন দোকানপাটও অনেক কমে গেছে, আগের মতো সেরকম ভিড়ও আর হয় না। তারপরেও দেখুন, এখানে পুরো হেলিকপ্টারটা ঘুরছে, দেখতে কি সুন্দর লাগছে না? বাইরে থেকে এরকম দেখতে লাগছে, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে যারা যারা প্রদীপ, মোমবাতি, ধূপ এগুলো ধরাতে চাইছেন, তারা, মানে তাদের জন্য এই জায়গাটা। আমি মেলা থেকে সেরকম কিছু কিনিনি, কারণ এই ধরনের জিনিসগুলো গড়িয়াহাটে যেরকম পাওয়া যায় সেরকম এখানে আমার খুব একটা ভালো লাগেনি, সেজন্য কিনিনি। ঘুরেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এইগুলো আমি চড়ি না, আমার ভীষণ ভয় লাগে। আপনারা কি চড়েন? খুব ভয় লাগে, আমি চড়তেও পারি না। আর এই গোল গোল করে ঘুরলে না পুরো মাথাটা পুরো ঘুরিয়ে যায়, দেখলেই আমার কেমন হয়। আর ওঠা তো অনেক দূরের কথা। তাও ভালো লাগে, মেলায় গেলে অনেক লোক, বেশ অন্য রকম, ভালোই লাগে। বাবা গেলে ভালো লাগতো, কিন্তু বাবা তো যেতে পারেনি। আমি আর মাই দুজনে মিলে ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এখানে বিভিন্ন স্টিকার, এনারা আবার হাতে ট্যাটু বানাচ্ছেন। কাপের দোকান, বিভিন্ন ধরনের দোকান, মেলায় যেরকম বসে সেই রকম বিভিন্ন ধরনের জিনিস। তবে দোকানপাট অনেক কম, অনেক, লোকজনও যেরকম কম, দোকানপাটও কম। এই আংটিটা মা আমাকে দেখাচ্ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, সেজন্য আমি বললাম যে নেব না, তুমি রেখে দাও। আমার এইসব জিনিস খুব একটা পছন্দ নয়। এটা একটা ব্যাগের দোকান, এখানে দেখছিলাম যদি পছন্দ হয়, হয়নি।
এইগুলো বিভিন্ন ধরনের জুয়েলারি, ক্লিপ, এইসবের দোকানই বেশি, আর খাওয়ার কিছু দোকান আছে। যতটা পেরেছি ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এইখানে বিভিন্ন ধরনের এরকম ছবি, বেশ সুন্দর। দেখুন আপনারা আমাদের এখানকার মেলা, কালী পুজোর সময় আমাদের এই মেলাটা বসে। ছোটোবেলায় এই মেলাতে 2-3বার যেতাম সন্ধেবেলায়, স্কুলে যাওয়া আসার পথে সেটা তো বাদ দিন, এমনি যেতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে মানে আগের বছর তো যাইনি, এবছর গেলাম আর ভাবলাম চলুন আপনাদেরকেও নিয়ে যাই, আপনাদের সঙ্গেও শেয়ার করি আমাদের এখানকার মেলা। আমাদের এখানে না সেইভাবে যে খুব মেলা হয় তা না, গুটি চারেক মেলা হয়, তার মধ্যে এই মেলাটা একটা। এখানে বসেছে বিভিন্ন ধরনের এই রকম খাবার। মা জিলেপিও নিয়েছে। মেলায় যাব, কিছু কিনি না কিনি, একটু না খেলে হয়, তাই না বলুন? মেলায় যাব, জিলিপি খাবো, এই তো আমরাও একটু খেয়েছি। এখানে পাপড়ি চাট নিচ্ছিলাম, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন, এই দই ফুচকা খেয়েছি, দই ফুচকার ভিডিওটা আর করা হয়নি। দই ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, ফুচকা, ব্যাস বাড়ি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। সামনে জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, সকলে ভীষণ 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 মজা করবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ ভালো থাকবেন।